এই কারাগারে থাকা অবস্থা বেশ কয়েকবার উনি অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল পরশু রাতে গভীর রাত্রে তিনি অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালে শিশুতে ভর্তি করা হয়েছে। তার জন্য দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয়েছে। তাই আজকে আমাদের রামগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মহামান্য এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল মাহফিল আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রামগঞ্জ মহানগরের সংগ্রামী আহ্বায়ক সাকাত খান, উপস্থিত হয়েছেন রামগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের সভাপতি ডাক্তার সরকার কবির, উপস্থিত হয়েছেন রামগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম মনির হোসেন খান, উপস্থিত হয়েছেন রামগঞ্জ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির ইসলাম রবি, উপস্থিত হয়েছেন রামগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম ফতেহ মোহাম্মদ রাজা রিপন, উপস্থিত হয়েছেন রামগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপি সভাপতি শাহিন আহমেদ, সাধারণ রামগঞ্জ সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক আমার প্রধান, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক রামগুল রানা, উপস্থিত হয়েছে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিশ্ব বিএনপি নেতা যুবনেতা বাদর ইসলাম জোসেফ। আপনারা বাসায় গিয়ে 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের নেতৃত্ব এবং আমাদের ভারপ্রাপ্ত যেমন তারেক রহমানের জন্য দোয়া করবেন, জিয়াউর রহমান এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। এখন মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আমাদের দ্বারাতে জান্নাতের কোনো আশা ভরসা করতে পারি না। রব্বুল আলামিন শুধু তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। তুমি মেহেরবানি করে তোমার বান্দাদের সমস্ত জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। দুনিয়ার বাকি সারিয়া দুনিয়ার মায়া সারিয়া অন্ধকার কবরকে মারিমাম থেকে জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন অন্ধকার ঘর সব বিচ্ছুত করে করো মাওলা। রব্বুল আলামিন কোনো কিছু মাধ্যমের যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র তুমি ছাড়া কেউ নাই। মাওলা তুমি মেহেরবানি করে তোমার থেকে জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। করে সাহেব দাও মাওলা তোমার বান্দারা যে উদ্দেশ্য নিয়ে জীবনের মুসিবত নিয়ে দোয়ার আয়োজন করেছে, মেহনত করেছে, ইন্তজাম করেছে, সমস্ত বাইরে একসাথে তোমার দরবারে হাত করে আছে। যাকে উসিলা করে মাওলা রব্বুল আলামিন সন্ত্রাসের অত্যাচারে করিয়া মাওলা তোমার বান্দে আজকে হাসপাতালে পড়ে রয়েছে মাওলা। যে কষ্ট করতেছে যে লোকে এই রোগ হয়তো তুমি সেবায় আজেরা দাই না কুলিয়া দান করিবেন মাওলা। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে মাওলা তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করুন। রব্বুল আলামিন যে লোকে কষ্ট করতেছে মাওলা তুমি মেহেরবানি করে তুমি ডাক্তার, তুমি কবিরাজ, তুমি সমস্ত কিছু করার মাওলা। তুমি রব্বুল আলামিন আমরা তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি মাওলা। তুমি মেহেরবানি করে মায়া করে দয়া করে তোমার বান্দাকে পুরোপুরি সুস্থতা দান করুন। রব্বুল আলামিন ওনার একটি সন্তান স্বাধীনের দেশে আছে মাওলা, সন্ত্রাসের অত্যাচারে মাওলা রব্বুল আলামিন ওনার দেশের বাড়িতে আসতে পারে না। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি সমস্ত ভালো মন্দ ধরে তুমি বাঁচায় রাখবেন, তুমি হেফাজত করিবেন, ভালো মন্দ ধরে তুমি বাঁচায় রাখবেন, সমস্ত লোকসুর থেকে তুমি হেফাজত করিবেন মাওলা। রব্বুল আলামিন মরহুম জিয়াউর রহমান মাওলা তো প্রেসিডেন্ট ছিলেন এই দেশের এই মাটিতে। আজকের সন্ত্রাসের অত্যাচারে সন্ত্রাসী করে ওনাকে আহত করে মৃত্যুবরণ করেছে মাওলা। রব্বুল আলামিন ওনাকে তুমি সমস্ত জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। ওনার ছেলে মাওলা আরবাব রহমান মাওলা তুমি মাওলা তোমার বান্দাকে সমস্ত জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। সমস্ত অন্যায় অপরাধ তুমি মাফ করে দিও। বাপ ছেলে একসাথে মাওলা 3.5 লাখ নিচে তুমি মতন করেছেন, মাসুম বাচ্চার মতন করেছে মাওলা। রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে মাওলা বাপ বেটার পক্ষ থেকে আমরা গুনাহগাররা তোমার কাছে ক্ষমা চাচ্ছি মাওলা। ওনাদের সমস্ত জীবনের গুনাহ তুমি মাফ করে দিও, মাফ করে দিও মাওলা। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আমরা পাপী মাওলা।
কাছে যা কিছু দরখাস্ত করে একই করতে দরখাস্ত দিলে তুমি কবুল করে নিও। আকাশের বেলা আকাশে উঠে নিয়ে জমিনের বেলা জমিনে দাফন করিয়া দিন। আর কিছু ভালো মতো ধরে তুমি বসায় রাখবেন। তো আকাশ কাম নজর কাহিনী এলাহি আয়াতে দৌলতে আমনে দারাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. بجور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. নিদানের কালে প্রত্যেকের জবানে ধরে রেখে করো